আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিওলজি গ্রুপ বি এসকিউ 1 থেকে 4 নম্বর প্রশ্নের সমাধান করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ডাইজেশন? ডাইজেশন কি? Digestion is the process by which food is broken down mechanically and chemically in the alimentary tract and convert into absorbable form. ডাইজেশন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে খাবার কি হয়, ব্রেকেন ডাউন মানে ভেঙে যায় মেকানিক্যালি অ্যান্ড কেমিক্যালি ইন দ্য এলিমেন্টারি ট্র্যাকের মধ্যে অ্যান্ড কনভার্ট ইন্টু অ্যাবজর্বাল ফর্ম, এটা অ্যাবজর্বাল ফর্মে কী হয়, কনভার্ট হয়ে যায়। মেনশন দ্য কম্পোজিশন অফ গ্যাস্ট্রিক জুস। গ্যাস্ট্রিক জুসে কী কী কম্পোজিশন থাকে, কী কী উপাদান থাকে? ওয়াটার থেকে 99.5%, সলিড থেকে 0.5%। অর্গানিক কনস্টিটিউয়েন্ট থাকে, পেপসিন থাকে, গ্যাস্ট্রিক লাইপেজ থাকে, অ্যামাইলেজ থাকে, মিউসিন থাকে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর থাকে অফ ক্যাস্টেল। ইনঅর্গানিক কনস্টিটিউয়েন্ট মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, কেটানের মধ্যে থাকে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, হাইড্রোজেন আয়ন এক্সেট্রা, অ্যান্ড এনারের মধ্যে থাকে ক্লোরিন আয়ন, সালফেট আয়ন। রাইট ডাউন দ্য ফাংশন অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাজ কী? ডিস্ট্রয় ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে, অ্যান্ড আদার প্যাথোজেন, অন্যান্য জীবাণুকে ধ্বংস করে ফেলে, কামিং উইথ দ্য ফুড পার্টিকেল, যেগুলো খাবারের সঙ্গে আসে সেসব ব্যাকটেরিয়া এবং প্যাথোজেনকে সে হাইড্রোক্লোরিক কী করে, ধ্বংস করে ফেলে। কনভার্ট ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন ইনটু অ্যাক্টিভ পেপসিন। ইনঅ্যাক্টিভ পেপসিনোজেনকে অ্যাক্টিভ পেপসিনে কী করে, কনভার্ট করে। পেপসিনোজেন হচ্ছে একটা ইনঅ্যাক্টিভ এনজাইম, আর অ্যাক্টিভ পেপসিন হচ্ছে কি, একটা অ্যাক্টিভ এনজাইম। পেপসিন কি করে, প্রোটিন ডাইজেশনে সাহায্য করে থাকে, আর হেল্প ইন বাইকার্বনেট আয়ন রিচ প্যানক্রিয়াটিক সিক্রেশনও সাহায্য করে, হেল্প ইন আয়রন অ্যাবজর্পশনও সাহায্য করে হাইড্রোক্লোরিক অ্যাসিড। স্টিমুলেট দ্য ফ্লো অফ বাইল প্রবাহ কী করে, স্টিমুলেট করে থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন নিউরন অ্যান্ড গ্লোমেরুলাস। নিউরন ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি। কিডনির কার্যকরী একক হচ্ছে নেফ্রন। প্রতিটি কিডনিতে 1 মিলিয়ন করে নেফ্রন থাকে। গ্লোমেরুলাস ইজ এ টাইপ অফ গ্লোমেরুলার ক্যাপিলারি, হচ্ছে কি গ্লোমেরুলার কৈশিক জালিকা, থ্রু হুইচ, যার মাধ্যমে লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড, এটাকে লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড আর কি ফিল্টারেট হয় ফ্রম দ্য ব্লাড থেকে কী হয়, লার্জ অ্যামাউন্ট অফ ফ্লুইড ফিল্টারেট হয়। রাইট ডাউন দ্য ফাংশন অফ কিডনি। কিডনির ফাংশন কি? ফরমেশন অ্যান্ড এক্সক্রেশন অফ ইউরিন তৈরি করবে এবং বের করে দিবে। এছাড়া আরও রয়েছে এক্সিকিউটিভ ফাংশন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ইউরেটস, ক্রিয়েটিন, বিলিরুবিন, এগুলো বের করে দিবে। এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ফাংশন, ফরমেশন অফ এরিথ্রোপয়েটিন, সিক্রেশন অফ রেনিন, 125 ডিহাইড্রক্সিক্যালসিফেরল, এসব কী করে, রেনিন থেকে এসব হরমোন নিঃসরণ হয়ে থাকে, অর্থাৎ কিডনি থেকে এসব হরমোন কী হয়, নিঃসৃত হয়ে থাকে। রিঅ্যাবজর্পশন অফ সাবস্ট্যান্স, কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে নেফ্রন কী করে, রিঅ্যাবজর্পশন করে থাকে, যেমন গ্লুকোজ নেফ্রন রিঅ্যাবজর্পশন করে। অ্যামাইনো অ্যাসিড, ইলেকট্রোলাইসের মধ্যে রয়েছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, বাইকার্বনেট আয়ন, ফসফেট আয়ন, এসব সে কী করে, রিঅ্যাবজর্পশন করে, যেগুলো সে পুনরায় তার কাজে ব্যবহৃত করে। রেগুলেটরি ফাংশন, অর্থাৎ নেফ্রন কী করে, কিডনি কী করে, রেগুলেট করে থাকে অনেক কিছু, ওয়াটার এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স রেগুলেট করে, অ্যাসিড বেস ব্যালেন্স কী করে, রেগুলেট করে থাকে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ রিসেপ্টর। রিসেপ্টর কি? রিসেপ্টর মানে হচ্ছে রিসিভ করে, গ্রহণ করে। রিসেপ্টর আর দ্য স্পেশালিস্ট টিস্যু, বিশেষ ধরনের কি টিস্যু দ্যাট ক্যান বি স্টিমুলেট, যেটা কি উদ্দীপিত হয় বাই এনি চেঞ্জ ইদার ইন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইনভারমেন্টের মাধ্যমে কি স্টিমুলেট হয়। ক্লাসিফাই রিসেপ্টর হচ্ছে মেকানো রিসেপ্টর রয়েছে, থার্মো রিসেপ্টর, নোসিসেপ্টর অর পেন রিসেপ্টর, ইলেকট্রোম্যাগনেটিক রিসেপ্টর রয়েছে, কেমো রিসেপ্টর রয়েছে। হোয়াট আর দ্য ইম্পর্টেন্স প্রপার্টিজ অফ রিসেপ্টর, অর্থাৎ রিসেপ্টরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো কী কী। রিসেপ্টর পোটেনশিয়াল, এটা কি দ্রুত এক জায়গায় আর জায়গায় নিয়ে যায়। নন প্রোপাগেট
ডাজ নট শো অল অর নাল। অল অর নাল বলতে এটাই বোঝায় যদি স্টিমুলেট হয় রিসেপ্টরগুলো সবাই একসঙ্গে হবে, না হলে কেউ হবে না। অ্যাডাপ্টেশন, রিঅ্যাডজাস্টমেন্ট, রিঅ্যাডজাস্টমেন্ট মানে পুনরায় অ্যাডজাস্ট করে নিতে পারি ইন দ্য স্ট্রাকচারের মধ্যে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন ইমিউনিটি। ইমিউনিটি কি? ইমিউনিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য বডি, শরীরের একটা ক্ষমতা বোঝায়। বাইরে থেকে একটা প্যাথোজেন শরীরের মধ্যে ঢুকলে আমাদের ইমিউনিটি কী করে কাজ করে? সর্বপ্রথম আগে কী করে, যে আমাদের ইমিউনিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ দ্য বডি, আমাদের শরীরের যে ক্ষমতাটা যে কোনো প্যাথোজেনকে আগে কী করবে, রিকগনাইজ করবে। টু রিকগনাইজ মানে চিনে ফেলবে যে এটা কে, বাইরে থেকে আগত হচ্ছে। ডিস্ট্রয়, তারপর সেটাকে কী করে চিহ্নিত করে তাকে ডিস্ট্রয় করে ফেলবে। তারপরে এলিমিনেট অ্যান্টিজেনিক ম্যাটেরিয়াল, সেটাকে বের করে দিবে। যেমন অ্যান্টিজেনিক ম্যাটেরিয়ালগুলো হতে ব্যাকটেরিয়া, ভাইরাস এক্সেট্রা, হুইচ ইজ ফরেন টু ইটস অন, যেটা তার কাছে কী হবে, এটা কি ফরেন মনে হবে, বাইরে জিনিস মনে হবে। লিস্ট দ্য ক্লাসিফিকেশন ইমিউনিটি। ইমিউনিটি কত প্রকার? ইমিউনিটি 2 প্রকার, ইনার্ট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনার্ট ইমিউনিটি যেটা জন্মগতভাবে আমাদের মধ্যে কী থাকে, যে ইমিউনিটিটা থাকে ওটা হচ্ছে বলে ইনার্ট ইমিউনিটি। ইনার্ট ইমিউনিটির মধ্যে রয়েছে জেনেটিক্যাল, রয়েছে মেকানিক্যাল, হিউমোরাল, সেলুলার। আর অ্যাকোয়ার্ডের মধ্যে কী রয়েছে? অ্যাকোয়ার্ডের মধ্যে রয়েছে অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি। যেটা অ্যাক্টিভ ইমিউনিটি হোয়ার আর অ্যান্টিজেন আর এক্সপোজ টু দ্য বডি, যেটা শরীরের মধ্যে কী হয়, প্রকাশিত হয়, ওটা হচ্ছে কি অ্যাক্টিভ। আর যেটা হচ্ছে